মানে ধরেন আপনি বিএনপি করেন, আপনার এলাকাতে আপনি শক্তিশালী, গিয়ে ব্যালট বাক্স নিয়ে চলে গেলে পুলিশ কিচ্ছু করবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা দেখেন, গ্রামবাসী গিয়ে ছাত্রদের পিটাচ্ছে, ফেসবুকে অন্যান্য মিডিয়াতে প্রো ভাইস চ্যান্সেলর প্রক্টর অ্যাপিল করছে টু দি পুলিশ, বাঁচান আমাদেরকে, পুলিশ যায়নি। তো আমার পরে চাকসুর ভিপিসির যে বদরকুনি আমাকে বললেন, উনি এক ডিআইজিকে ফোন করেছেন, ভাই এরকম ঘটছে, করছে না কেন? বলে আমরা যাবো কার কাছে, কার পক্ষে যাব, কার বিপক্ষে যাব, গ্রামবাসীর পক্ষে না ছাত্রদের পক্ষে? আমাদের তো কোনো ডিরেকশন দেওয়া হয়নি, যাচ্ছি না। তো একই ঘটনা ঘটবে না? তারা দেখবে যে লোকটা এখন বাক্স নিয়ে যাচ্ছে, ও তো কালকে ক্ষমতায় যাবে, যদি এরকম হয় তাহলে ও তো ধরবে না তাকে। এইখানে পুলিশকে প্রোঅ্যাক্টিভ করার জন্য যে কাজটা করা দরকার ছিল, এই 14 মাসে বর্তমান সরকার কিছুই করে নাই। পুলিশ রিফর্মস বলতে কোনো জিনিস হয় নাই। আমরা সংস্কার টস্কার যাই বলেছি, মানে শুধু পুলিশ বলে বলছি না, ল এনফোর্সের যারা যারা আছে তাদের মধ্যে কোনো কাজই তো করা হয়নি। ফলে তারা দে উইল বি লেট লুজ, তাদের মতো চলবে তারা। সেখানে আমি মনে করি যে কন্ট্রোল রাখা চ্যালেঞ্জিং হতে পারে। এই প্রশ্ন আমি প্রফেসর ইউনুসকে করেছিলাম, মানে অ্যাজ ইউজুয়াল খুব মিষ্টি হাসি দিয়েছেন, শেষ হয়ে গেছে। ইটস এ সুইট স্মাইল, দ্যাটস অল। মানে আপনাকে বলো হ্যাঁ তাই তো, তাই তো, মানে এগুলো করে তার দেশ চলে না। ওইখানে আপনাকে পজিটিভলি বলতে হবে কী করবেন।